তৃতীয় বিশ্বযুদ্ধ চায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবারও রাশিয়ায় দূরপাল্লার মিসাইল হামলা ইউক্রেনের। বড় হামলার আশঙ্কায় বন্ধ কিয়েভে প্রায় সব বিদেশি দূতাবাস, জনশূন্য শহর। ফিলিস্তিনে আবার ইসরায়েলি হামলায় একদিনে নিহত শতাধিক। বিটিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার অভ্যন্তরে আবারও দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার ব্রিটেনের তৈরি 1 ডজনের বেশি স্টর্ম শ্যাডো মিসাইলের সাহায্যে হামলা চালায় ইউক্রেন। কুরস্ক অঞ্চলে অন্তত 14টি মিসাইল হামলার বিকট শব্দ রেকর্ড করা হয়েছে। এর আগে ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের সাহায্যে হামলা চালায় রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে। রোববার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয় তাদের দেয়া দূরপাল্লার মিসাইলের সাহায্যে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য। এরপর মঙ্গলবার ইউক্রেন শুরু করে এই হামলা। এদিকে ইউক্রেনে যে কোনো সময় হতে পারে রাশিয়ার বড় মাত্রার প্রতিশোধমূলক বিমান হামলা। এই আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, জার্মানি, গ্রিস সহ বিভিন্ন দেশের দূতাবাস। দূতাবাসের সব কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। রাশিয়া বলেছে, ইউক্রেনকে বিনা প্রতিশোধে ছেড়ে দেওয়া হবে না এই হামলার পর। রাশিয়ার হামলার আশঙ্কায় বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে কিয়েভ সহ বিভিন্ন শহর। লোকজন আশ্রয় নিয়েছে নিরাপদ এলাকায়। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে চাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি চাচ্ছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ইউক্রেনের বাইরে ছড়িয়ে দিতে, ইউক্রেন যুদ্ধকে এমন এক অবস্থায় নিয়ে যেতে যাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সহজে এ যুদ্ধ বন্ধ করতে না পারে। সেজন্য ইউক্রেন সর্বোচ্চ উপায় অবলম্বন করছে রাশিয়াকে উস্কে দেওয়ার বড় যুদ্ধের, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের লক্ষ্যে। ইউক্রেনের উস্কানির ফাঁদে রাশিয়া কতটা পা দেয় তার উপর নির্ভর করছে ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অসংখ্যবার বলেছেন তিনি ক্ষমতায় আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন 24 ঘন্টার মধ্যে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ যে অবস্থায় আছে সে অবস্থায় যদি এই যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে ইউক্রেনকে এবং জেলেনস্কিকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। ইউক্রেনকে ধ্বংসের কুখ্যাত নেতা হিসেবে ইতিহাসে স্থান হবে জেলেনস্কির। 3 বছরের যুদ্ধে ধ্বংস হয়ে গেছে ইউক্রেন নামক দেশটি। প্রায় 2 কোটি মানুষ দেশ ছেড়ে চলে গেছে। বিরানভূমি দেশটির জনপদের পর জনপদ। বর্তমানে জেলেনস্কির হারানোর আর কিছুই নেই, তাই তার লক্ষ্য এখন এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক বড় আকারে। তার মাধ্যমে যদি এই যুদ্ধ চালিয়ে রাখা যায় এবং শেষ পর্যন্ত কিছু অর্জন করা যায়, সেটাই তার একমাত্র লক্ষ্য এখন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মহল, সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো চাওয়া যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ুক। অন্যথায় শেষ মুহূর্তে রাশিয়ার অভ্যন্তরে হামলার ঔদ্ধত্য দেখানোর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে। অন্য অনেক বিশ্লেষকের মতে আলোচনার টেবিলে সুবিধা অর্জনের লক্ষ্যে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকতে। বাইডেন প্রশাসন একের পর এক অতিক্রম করে চলেছে সব রেড লাইন। বুধবার তারা অনুমতি দিয়েছে ইউক্রেনকে অ্যান্টি পার্সোনাল মাইন সরবরাহের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামলার পর বলেছেন, মঙ্গল ও বুধবারের হামলার ফলে নতুন অধ্যায়ে প্রবেশ করল ইউক্রেন যুদ্ধ। ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা বড় যুদ্ধ চায়। তাদের এখন লক্ষ্য রাশিয়াকে যতটা সম্ভব ক্ষতির মুখে ফেলা। তবে আমরা এর উপযুক্ত জবাব দেব। আমাদের বিশ্বাস, মঙ্গলবার ইউক্রেন যে হামলা চালিয়েছে তার পেছনে সরাসরি জড়িত ছিল যুক্তরাষ্ট্রের আর্মি। কারণ তাদের সহায়তা ছাড়া এ ধরনের উন্নত প্রযুক্তির মিসাইল রাতারাতি ইউক্রেনের পরিচালনা পদ্ধতি জানার কথা নয়। ইউক্রেন অবশ্য 1 বছরের বেশি সময় ধরে স্বল্প পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের সাহায্যে আক্রমণ পরিচালনা করে আসছে। এসব আক্রমণ তারা করেছে রাশিয়ার দখলে থাকা নিজ ভূখণ্ডের মধ্যে। এবার তারা হামলা পরিচালনা করল রাশিয়ার অভ্যন্তরে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল হামলার অনুমতি দেওয়ার পর রাশিয়া পরিবর্তন করেছে তাদের পারমাণবিক যুদ্ধনীতি। পরিবর্তিত নীতিতে বলা হয়েছে, পারমাণবিক বোমা নেই এমন কোনো দেশ যদি রাশিয়ায় পারমাণবিক হামলা চালায় তাহলে যে দেশ তাকে বোমা দিয়েছে সেই দেশকেও হামলাকারী হিসেবে বিবেচনা করা হবে। পারমাণবিক যুদ্ধনীতি পরিবর্তন এবং ইউক্রেনের রাশিয়ায় আক্রমণের পর অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন নতুন করে পারমাণবিক যুদ্ধের। ইউক্রেন যুদ্ধ ঘিরে অনেক দিন ধরেই পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বারবার হুমকি দিয়েছেন তার দেশের অস্তিত্ব যদি বিপন্ন হয় তাহলে তিনি পারমাণবিক বোমা হামলার ক্ষেত্রে দ্বিধা করবেন না।
মঙ্গল ও বুধবার ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দেয়া মিসাইলের সাহায্যে রাশিয়ার ভূখণ্ডে হামলার পর এই আশঙ্কা তীব্র আকার ধারণ করল। অনেক বিশ্লেষকের মতে বুধবার রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার মাধ্যমে বড় ধরনের ঔদ্ধত্য প্রদর্শন করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ আর 2 মাস পর ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধবিরোধী ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার বলেছেন ক্ষমতায় গিয়ে তিনি সর্বপ্রথম বন্ধ করবেন ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় জো বাইডেন শেষ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং ট্রাম্প নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ট্রাম্পের ছেলে টুইট বার্তায় বলেছেন তার পিতা ক্ষমতা নেওয়ার আগেই যুদ্ধবাজরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শেষ সুযোগ কাজে লাগাতে যাচ্ছে। যুদ্ধবাজ মিলিটারি ইন্ডাস্ট্রিগুলো উস্কানি দিয়ে চলছে বড় যুদ্ধের। ট্রাম্পের নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টসও ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট শেষ মুহূর্তে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করে চূড়ান্ত ধৃষ্টতার পরিচয় দিলেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তিনি এর মাধ্যমে কি অর্জন করতে চান তা পরিষ্কার নয় অনেকের কাছে। তবে বেশিরভাগ সমালোচক মনে করেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অনেকে আবার তাকে আখ্যায়িত করেছেন অতিশয় ধূর্ত এক নেতা হিসেবে। অনেকের মতে জেলেনস্কি মনে হচ্ছে সেরকমটাই চাচ্ছেন। ট্রাম্প যাতে ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধ করতে না পারেন সেজন্য তিনি রাশিয়াকে চূড়ান্ত উস্কানি দিচ্ছেন এ যুদ্ধকে বড় যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া তার আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না, কারণ এই হামলার মাধ্যমে তার আর এখন অর্জন করার কিছু নেই। বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ডনবাসে ইউক্রেনের দ্রুত পতন ঘটেছে একের পর এক। কুরস্কেও বেশ কয়েকটি ফ্রন্টলাইন থেকে পিছু হটেছে ইউক্রেন আর্মি। প্রতিটি ফ্রন্টলাইনে বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে ইউক্রেন সেনারা। বিশ্লেষকদের মতে এই অবস্থায় জেলেনস্কির একটাই লক্ষ্য, আর তা হল যুদ্ধকে বড় পরিসরে ছড়িয়ে দেয়া এবং যুদ্ধকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা। কারণ সে জানে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলা পরিচালনা করলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। মঙ্গলবার ইউক্রেন প্রথমে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের সাহায্যে। যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম হল একটি সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল। এর আওতা 300 থেকে 500 কিলোমিটার। এর রয়েছে 2 ধরনের বোমা বহনের ক্ষমতা। প্রথমত গুচ্ছ বোমা, এর মাধ্যমে এক হামলায় ধ্বংস করা সম্ভব একটি আর্মি ইউনিট। দ্বিতীয়ত এই মিসাইল বহন করতে পারে 225 কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা। একটি আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের দাম বর্তমানে $15 লাখ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার রাত 10টা থেকে 12টা পর্যন্ত তীব্র যুদ্ধ চলে দক্ষিণ লেবাননের মার্কাভা এলাকায়। এখানে অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি আর্মি দলের উপর রাত 10টায় হামলা চালায় তারা। হামলায় হতাহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। আহত নিহত ইসরায়েলি সেনাদের উদ্ধারে 2বার উদ্ধারকারী ফোর্স পাঠায় ইসরায়েল আর্মি। 2বারই উদ্ধারকারী দলের উপর হামলা চালায় হিজবুল্লাহ। এভাবে গভীর রাত পর্যন্ত চলে হামলা ইসরায়েলি আর্মির ওপর। এছাড়া বুধবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি সেনা দলের ওপর হামলা চালায় হিজবুল্লাহ। এতে ঘটনাস্থলে নিহত হয়েছে কয়েকজন সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে বুধবার হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে নিহত হয়েছে এক সেনা, আহত হয়েছে একজন কর্নেল। অপরদিকে ইসরায়েল আর্মি আরও স্বীকার করেছে বুধবার উত্তর গাজায় হামাসের হামলায় নিহত হয়েছে তাদের একজন সেনা। গুরুতর আহত হয়েছে একজন লেফটেন্যান্ট কর্নেল। বুধবার ইসরায়েল আর্মি বর্বরতার আরেকটি রেকর্ড স্থাপন করেছে উত্তর গাজায়। বেত লাহিয়ায় পরপর 2টি বিমান হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।